বাঙালির সাহিত্য চেতনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নাম আসলেই যে তিনটি বিষয়ের কথা একসাথে মনে পড়ে তা হলো ব্যোমকেশ, ঐতিহাসিক উপন্যাস আর ভূতের কাহিনী। ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ নিয়ে আজও মাতোয়ারা বাঙালি পাঠক। তবে এই তিনটি পরিচয়ের ফাঁকে চাপা পড়ে গেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আরও দুটি গুরুত্বপূর্ণ পরিচয়, চিত্রনাট্যকার এবং নাট্যকার। অথচ জীবনের একটি বড় সময় তিনি কাটিয়েছেন এই দুটি শিল্পের সঙ্গেই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পিতা তারাভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন উকিল। স্বাভাবিকভাবেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জীবন শুরু হয়েছিল আইন চর্চা দিয়েই, কিন্তু 1929 সালে সব ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে মন দিলেন সাহিত্য সৃষ্টিতে। ক্রমশ নামও হতে থাকলো। রংমহলের মতো প্রসিদ্ধ মঞ্চে অভিনীত হলো তাঁর লেখা নাটক বন্ধু। সোনেলা কোম্পানির রেকর্ড করলো ডিটেকটিভ উমার বিবাহর মতো পালা। নিজেকে বহু মাত্রায় পরীক্ষা করবেন বলেই 1938 সালে পাড়ি দিলেন মুম্বাই। তখন হিমাংশু রায় ছিলেন বম্বে টকিজের কর্ণধার। তাঁরই আহ্বানে শুরু হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নতুন পথ চলা। সিনারিও বা চিত্রনাট্য লেখার কাজ। দ্রুতই অর্জন করলেন খ্যাতি ও প্রতিষ্ঠা। তবে রূপলী পর্দার এই মায়া যে তাঁকে সাহিত্যের মূল স্রোত থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল, সেই যন্ত্রণা ছিল অন্তরের গভীরে। শেষ পর্যন্ত সমস্ত বন্ধন ছিন্ন করে বেরিয়ে এলেন সেই গ্ল্যামার জগৎ থেকে। 1952 সালে তিনি মুম্বাইয়ের ফিল্ম জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে এলেন পুনে। এই সিদ্ধান্ত যে তাকে মানসিক শান্তি দিয়েছিল তা বোঝা যায় বনফুলকে লেখা একটি চিঠি থেকেই। সেখানে তিনি লিখছেন, সিনেমার সম্পর্ক ঘুচে গেছে, তার ফলে বাংলা লেখার অবকাশ পেয়েছি। এইভাবে শেষ দিনগুলো যদি কেটে যায় তাহলে নালিশ করবার আর কিছু থাকবে না। জীবনের শেষ দিনগুলো কেটেছিল পুনেতেই। সেখানের জল হাওয়ায় নতুন করে যেন প্রাণ ফিরে পেলেন তিনি। 15 বছর পরে আবার কলম ধরলেন ব্যোমকেশের জন্য। লিখলেন এক নতুন কাহিনী, অর্থ মনর্থম। ব্যোমকেশের কথা উঠল যখন, তখন একটুখানি থেমে ভাবতেই হয়, বাকি গোয়েন্দাদের থেকে সে আলাদা কোথায়? উত্তর একটাই, সে বিবাহিত। গোয়েন্দা মাত্রই যে সমাজ জগৎ থেকে বিযুক্ত থাকবেন এই ধারণায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করতেন না। তার কাছে ব্যোমকেশ ছিল একাধারে বন্ধু, একাধারে সন্তান। তাকে নিয়ে এতটাই খুঁতখুঁতে ছিলেন যে সত্যজিৎ রায় পরিচালিত চিড়িয়াখানা সিনেমায় ব্যোমকেশের চোখে চশমা দেখে রীতিমতো রেগে গিয়েছিলেন তিনি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি মন্দিরা।